কথাই যদি কেউ কষ্ট পেয়ে থাকলেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। অগ্রহণের আখেরি বৈঠক, শেষ বৈঠকে নসিহত পেশ করবেন আমিরুল মুজাহিদিন হযরত ঈশ্বর হুজুর চরবরাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন অগ্রহায়ণ মাসের মাহফিল শেষ দিন শেষ বৈঠকে আল্লাহ আমাদেরকে সুস্থ সহি সালামতে রেখে বাসার তৌফিক দান করছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এশার নামাজ জামাত সহকারে আদায় করতে পারলে অর্ধরাত্র নফল ইবাদতে লিপ্ত থাকলে যে এই পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় লিখে দেবেন। অনুরূপভাবে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলে বাকি অর্ধরাত্র নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দেয়। এশা ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলে সারা রাত্র নফল ইবাদতের সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় লিখে দেবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করছেন। আবার আগামী ফাল্গুন মাহফিলে আমরা আসব, আল্লাহ যদি কবুল করেন। বহু দূরের কথা। আমরা চরমনায় ছিলাম, কি নিয়ে রওনা করলাম। সবসময় মনে রাখা লাগবে তরিকার মূল উদ্দেশ্য দুইটা।
হিম্মত বলন্দ করা, খুলুসিয়াত ভিতরে পয়দা করা। হিম্মত বলন্দ কাকে বলে? মুখে পারে আমি কেন পারবো না। খুলুসিয়াত ভিতরে পয়দা করা, আমি যাহা কিছু করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজের উদ্দেশ্যেই করব। অমুকে পারে আমি কেন পারবো না। কিতাবের ভিতরে আসছে দুনিয়ার ব্যাপারে তাকানো লাগবে নিচের দিকে, আর আখেরাতের ব্যাপারে তাকানো লাগবে উপরের দিকে। এক শ্রেণী আমার ভাইরা আছে, সবসময় ভিতরে একটা আফসোস, আর একজনের সম্পদ, আর একজনের শান শওকাত দেখা। অনেক সময় দেখা যায় যে ওর 5 তলা বিল্ডিং, আমি থাকি পাতার ঘরে, টিনের ঘরে। আফসোস, এইভাবে এত একটা বিল্ডিং আমার হলো না। এই আফসোস করলে 5 তলা বিল্ডিং হয়ে যাবে, বরঞ্চ ভিতরে কষ্ট বাড়বে, ঠিক না? তাহলে আপনার কি করা লাগবে? যে 5 তলা বিল্ডিং আমার টিনের ঘর অথবা পাতার ঘর। এক শ্রেণীর মানুষ দেখবেন তাদের ঘর বাড়িই নাই। ঢাকায় গেলে দেখবেন আইল্যান্ডের মধ্যে তারা রাত্র দিন সেখানে কাটাইতেছে, রৌদ্র নিশির বর্ষা। তার দিকে তাকাইলেই তো আপনার মনে ইতমিনান, প্রশান্তি আসবে যে আল্লাহ তুমি তো এই বান্দার সে আমাকে অনেক ভালো রাখছো। তাহলে দিলের ভিতরে শান্তি বাড়বে কি বাড়বে না? তাহলে দুনিয়ার ব্যাপারে তাকানো লাগবে কোন দিকে? বলেন নিচের দিকে। আখেরাতের ব্যাপারে, আখেরাতের ব্যাপারে উপরের দিকে কেমন? অনেক আমার মুরব্বীরা আছে, আল্লাহর ফজলে তাদের 5 ওয়াক্ত জামাতে নামাজ ছোটে না, কিন্তু অনেক স্বাস্থ্যবান। দেখা যায় 5 ওয়াক্ত নামাজ জামাতে যায় না। তার দিকে লক্ষ্য করবেন, সে এত মুরব্বী, শক্তি শরীর এখন নাই, তারপরেও ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। হ্যাঁ, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। নেকের পাল্লা ভারী করা লাগবে। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামা দাড়ি পাল্লায় ওজন দেবে। যার নেকের পাল্লা ভারী, আল্লাহ ঘোষণা করেছেন তার জন্য আমি মেহমান খানা বানাইয়ে রাখছি বেহেশত। আল্লাহ আপনি আমাদের সকলের জন্য কবুল করে না। আর যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে আর গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ বলছেন ওর জন্য আমি জায়গা বানাইয়ে রাখছি জাহান্নাম। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। নেকের পাল্লা কি করা লাগবে? ওই মুরব্বী শরীরে তেমন শক্তি নাই, সে যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারে, আমি কেন পারবো না? হালকা তালিম ছাড়ে না, দুর্বল, কিন্তু আমি তো তার চেয়ে অনেক সবল। সে যদি না ছাড়তে পারে, আমি কেন ছাড়বো? আমি কেন পারবো না? অনেক যুবক আল্লাহর ফজল করমে আমাদের বহুত দেখছি যে আল্লাহর রহমতে মনে হয় খাস একজন আল্লাহর ওলি হয়ে গেছে এই যুবক বসে। আর আমার তো বয়স অনেক হয়ে গেল, কিন্তু এই যুবক ও পারল, আমি কেন পারলাম না? হিম্মত বলন্দ, খুলুসিয়াত ভিতরে পয়দা। যাহা কিছু করবো কার রাজি খুশির জন্যে? আল্লাহর রাজি খুশির জন্যে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লির জন্যই জাহান্নাম। নামাজি নামাজি এর অর্থ কি? আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়বে, মানুষকে দেখাবার জন্য অন্য অন্য কাজ করবে। মানুষ যখন দেখে, এটাকে রিয়া বলা হয়,
তখন তার ইবাদতটা কত সুন্দর হয়। আবার অনেক সময় দেখা যায় গোপনে নামাজ পড়ে, তখন ঠিক মতো তাসবিহ উচ্চারণকে আদায়ও করে না। কি পড়ছে? বড় ধোকাবাজ। কথা ঠিক না? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আসলে যে মুমিন হবে তার তো বাহ্যিক আমলের সে গোপনীয় আমল আরো সুন্দর হবে, ঠিক না? যখন মানুষ শোনে তখন এত সুন্দরভাবে টাইনা টাইনা মাখরাস উচ্চারণের মুখ ভাঙিয়ে যাওয়ার উপক্রম, ঠিক না? কলকলা করে তবু না মুখ ভাঙিয়ে যাবে। আর একালিপে 3-4 লিপ টাইনাও শেষ করে না, মানুষ শুনতে আছে। কথা ঠিক না? আর যখন নিজে গোপনে তেলাওয়াত করে তখন ঠিক মতো অক্ষর উচ্চারণ হয় না, হরফ উচ্চারণ হয় না। এইটা রিয়া। এটা কি? এই মুসল্লির জন্যই জাহান্নাম। কথা ঠিক না? আমি যাহা কিছু করবো কার রাজি খুশির জন্য। তাই হিম্মত বলন্দ খুলুসিয়াত ভিতরে পয়দা। আল্লাহর ফজল করমে যারা এই সবক ঠিক মতো ধরতে পারছে তারা দিনের দিন মুহূর্তে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াব করতেছে। কথা ঠিক না? এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, যারা শুনতেছেন পর্দা আলে মা বোনরা, আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ প্রথম তেলাওয়াত করছিলাম, আল্লাহ বলছেন যত মাখলুকাত আমি সৃষ্টি করছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করছি। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যারা মানুষ সৃষ্টির সেরা, ঠিক না? এটা শোনার পরে আমাদের তো ভালোই লাগছে, খুশিই লাগছে। কিন্তু ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কিন্তু বলছেন উলাইকা কাল আনআম। এরপর আল্লাহ বলতেছেন বাল হুম আদল। এরপর অন্য জায়গায় আল্লাহ বলছেন শাররুল বারিয়া। এক শ্রেণী মানুষ আশরাফুল মাখলুকাত হিসেবে আমি ওদেরকে বানাইছি, কিন্তু ওই মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। এরপরে আল্লাহ বলতেছেন তার চেয়েও খারাপ। এরপর আল্লাহ বলতেছেন আমার যত মাখলুকাত আমি সৃষ্টি করছি এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো শূকর। এক শ্রেণীর মানুষ আছে শূকরের চেয়েও খারাপ। নাউযুবিল্লাহ। কে বলছেন? কে বলছেন? এখন কোন মানুষ শ্রেষ্ঠ আর কোন মানুষ নিকৃষ্ট এই পরিচয়টা আমাদের জানা লাগবে না? এবং শ্রেষ্ঠ মানুষ হয়েই তো আমাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কারণ ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ওটা এসেছিল কি করা নাকি? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখছেন কিয়ামতের ময়দানে মানুষ 10 রকমের সূরাতে উঠবে। কয় রকম? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে কয়েকটা জিনিস তৈরি করছেন। এর ভিতরে একটা হলো মানুষের চেহারা। এই মানুষের চেহারা আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে তৈরি করছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে যেই চেহারাটা তৈরি করছে এই সূরাতের মানুষগুলোকে জাহান্নামে দেবে কিভাবে? এই জন্য ওর পরিবর্তন ঘটবে। যার ভিতরে শূকরের খাসলাত থাকবে কিয়ামতের ময়দানে শূকরের সূরত নিয়ে উঠবে। কুত্তার খাসলাত থাকবে চরিত্র, কিয়ামতের ময়দানে কুকুরের সূরত নিয়ে উঠবে। বানরের যার চরিত্র থাকবে কিয়ামতের ময়দানে বানরের সূরত নিয়ে উঠবে। এরকম বিভিন্ন সূরতে উঠবে। কথা ঠিক না? তাহলে এখানে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ করে আমাদেরকে বানাইছেন। আবার সবচেয়ে নিকৃষ্ট তাও কি? মানুষ। এখন এই মানুষের সম্মান, মানুষ শ্রেষ্ঠত্ব এইটা নির্ভর করে কি বংশের উপরে? সৈয়দ বংশ, চৌধুরী বংশ, তালুকদার, জমিদার, আরো অনেক অনেক এরকম বংশের উপরে কি তার ভালো মন্দ নির্ভর করে? তাহলে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, পি, মুফতি, মুহাদ্দিস, সেক্রেটারি, সভাপতি, তাইলে কোন কিসের উপরে ভিত্তি করিয়া মানুষ শ্রেষ্ঠ
আর কিসের উপরে ভিত্তি করিয়া মানুষ নিকৃষ্ট, এইটা আমাদের জানা লাগবে। কথা ঠিক কিনা? আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। শোনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাফেরদের যখন অন্তর্ভুক্ত ছিল, কাফেরদের মিটিং হইতেছিল না, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারককে কাইটে নিয়ে আসতে পারবে, নাউযুবিল্লাহ। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারি থেকে খাপ থেকে তরবারি বের করে দাঁড়িয়ে গেছে, নাউযুবিল্লাহ। বলতেছিল, আমি পারবো মুহাম্মদের মাথা কাইটে নিয়ে আসতে, নাউযুবিল্লাহ। কাফের জাতেরা দেখলো এমন ব্যক্তি দাঁড় হয়েছে, পারবেও, অপেক্ষা করতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কাইটে নিয়ে আসবে। অল্প সময়ের ব্যবধান, ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তরবারি নিয়েই সর্বপ্রথম ইসলামের পক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাজপথে ইসলামের পক্ষে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগান দিয়ে নাম ছিল না? আচ্ছা, এখন বলেন তো, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আগে যখন আল্লাহর হাবিবকে কতল করার জন্য রওনা করছিল, তখন তার চক্ষু ছিল দুইটা, আর এখন ইসলামের পক্ষে নামছে, পরিবর্তন ঘটে এখন চক্ষু চারটে হয়েছে। হাত আগে দুইটা ছিল, এখন পাঁচটা হয়েছে। তাকে চোখে কোনো পার্থক্য আছে? হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ? আগে যা যা ছিল তাই তো আছে, চেহারা সেইভাবেই তো আছে। কিন্তু তাইলে বোঝা গেল আগে আল্লাহর হাবিবকে কতল করার জন্য গেল, এত বড় জঘন্য, আর সেই লোক এখন ইসলামের পক্ষে নামলো, একেবারে ইসলামের ভিতরে একজন ভালো মানুষ, লিডার হয়ে গেল। বাহ্যিক কোনো পরিবর্তন হয় নাই, হয়েছে? তাহলে কোন জায়গায় যেন একটা পরিবর্তন হয়েছে, কথা ঠিক কিনা? সেই জায়গাটার নাম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছে। কি টুকরা? ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, ওই মানুষটা এক পর্যায়ে ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। ফেরেশতার চেয়েও সম্মানিত। এই সম্মানিত ফেরেশতা যেইখানে পৌঁছতে না পারে, সেখানেও মানুষ পৌঁছে যায়, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের দেখছেন, ওই যে আছে না, এই ঘরে আল্লাহর হাবিবের ঘরের পাশে যে জায়গাটার নাম ভুলে গেলাম, হাতিমের ওখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া আছে ঘুমাইয়া। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে বোরাক নিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠেন, বোরাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাওয়া লাগবে। কোথায় যাইবে? সবে মেরাজে। কোথায় যাবে? আচ্ছা, গেলেন, যাওয়ার পরে তার সাথী হইলেন কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চলতেছে, এমন একটা জায়গায় যাইয়া পৌঁছলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমার সামনে এক পা যাওয়ার শক্তি নাই। আমি যদি সামনে এক পা বাড়াই, আমি জইলে ভুজে শেষ। এখন আপনার একা চলতে হবে। দেখেন, যেখানে সবচেয়ে আল্লাহ সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে পারে না, সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, সে সেখানে যাইতে আছে, একা ভয় ভয় করে, একা না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ভয় কাটাবার জন্য তার সবচেয়ে কাছের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের কানে পৌঁছাইতেছিল। ভয় কাইটে গেছে, আমার সাথে আবু বকর আছে, ঠিক কিনা? তাহলে যাই হোক, তো এই যে পরিবর্তন এবং সম্মান বলতেছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে এই পরিবর্তন হইয়া সে সম্মানিত হলো,
কি কারণে? ওই গোশতের টুকরা। বলেন কি? তাহলে বোঝা গেল ওই গোশতের টুকরা তার ভালো, ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত, সমস্ত মাখলুকাতের ভিতরে সম্মানিত। আর গোশতের টুকরা তার খারাপ, সেই মানুষটা একেবারে কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। শোনেন, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা গোলামের ছেলে, গোলাম, আব্বাও ছিল গোলাম, তিনিও গোলাম। বংশের দিক থেকে নিচু, হাবশ বংশ, চেহারার দিক থেকে কালো, তেমন সৌন্দর্য না। ওদিকে আবার শিক্ষার দিক থেকে ছিল বকালাম, কিছু জানতো না। পয়সার দিক থেকে একেবারে নিচ্ছ, কোনো পয়সা টাকার মালিকই ছিল না। ওদিকে আবার জবান ছিল তোতলা। দুনিয়ায় মানুষ চলতে যে গুণ একটাও আছে? বলেন একটাও আছে? নাই বংশ, নাই শিক্ষা, নাই সৌন্দর্য, নাই চেহারা সুন্দর, নাই জবান সুন্দর, কি বোঝেন কি? ওদিকে আবার গোলামের ছেলে গোলাম। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে তার সম্মান, হ্যাঁ, সম্মানে কোনো শেষ আছে? কোনো শেষ আছে? আপনারা জানেন না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় যখন লোকজন নিয়ে বসে থাকতেন মজলিসের ভিতরে, অনেক সময় যখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ঢুকতেন, তখন সম্মান সূচক শব্দ ব্যবহার করতেন, সাইয়েদানা বেলাল, আমাদের সর্দার বেলাল আসছে। ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবে মেরাজে গেছিলেন, বেহেশতের থেকে খরমের আওয়াজ পাওয়া যায়। ভাই জিবরাইল, কিসের খরমের আওয়াজ? বলে আল্লাহ রাসূল, আপনার বেলালের খরমের আওয়াজ পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাহনের উপরে থাইকা বেহেশতে ঢুকবে, সেই বাহনের রশি কার হাতে? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। দুনিয়ার দিক থেকে কি গুণ আছে? কোনো গুণ আছে? তাহলে এত সম্মানিত কি কারণে? ওই গোশতের টুকরা কলব ভালো হওয়ার কারণে। কথা ঠিক না? আর এই কলব পরিষ্কার করা প্রত্যেকটা মহিলা পুরুষের জন্য ফরজ, ভালো করা। কারণ কলব ভালো না হইলে আপনার জন্য পবিত্র জায়গায় বেহেশতে আল্লাহ দেবেন না। কারণ আল্লাহ কি বলছেন? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পবিত্র পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের ভিতরে হবে না। কে বলছেন? মুখ খুলে বলেন, কে বলছেন? আজকে আমার বাজানদের বলবো, শরীরের ব্যাপারে আমাদের চিন্তা চেষ্টা সব সময়। শরীরে রোগ হয়েছে, স্থানীয় ডাক্তার বলছে এখানে চিকিৎসা হবে না, ঢাকা যাও। ঢাকার ডাক্তার দেখে দেখে বলে ভালো চিকিৎসা এই বাংলাদেশে নাই, বিদেশে যাও। অনেক সময় জায়গা জমিন ঘর বাড়িও বিক্রি করে না শরীরের চিকিৎসার জন্য। চিকিৎসা শরীরের করার জন্য সব বিক্রি করার পরেও মরণ একদিন লাগবে না? লাগবে না? লাগবে তো। কিন্তু এ কবরের যাত্রীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি ওই গোশতের টুকরা যে কলব, এটা পরিষ্কার পরিচ্ছন্ন ভালো না কইরা যদি আমার কাছে হাজিরা দাও, এই বেহেশতে যাইতে পারবা না, বেহেশতে যাইতে। তাহলে এই কলব পরিষ্কার করা কত জরুরি। আজকে আমাদের শরীরের রোগ হইলে তখন আমরা ডাক্তারের কাছে যাই, MBBS, FRCS, আরও বিভিন্ন ডিগ্রির প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর আছে না? কিন্তু কলবের রোগ এইটা সারার জন্য ডাক্তার হলো হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। ঠিক না? ওই যে শুনছেন যে কলব পরিষ্কার করার জন্য দুইটা তরিকা রাস্তা বলা হয়েছিল না? তরিকায় সুলুক বলা হয়েছিল আর তরিকায় ইশক বলা হয়েছিল। তরিকায় সুলুকের কথা শুনছেন, মুরব্বীর কাছে থাকছে, মুরব্বী দেখে দেখে অবস্থা দেখে ঔষধ দিচ্ছে, এইটা করো, এইটা করো, এইটা করো, এইটা করো, এইটা করো। ঠিক না? বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি যখন মুরব্বীর কাছে গেছিলেন, তাকে ঔষধ দিছে না? কি ঔষধ দিছে? এই প্রথম দেশে বিভিন্ন কাজে আমরা লাকড়ি টানার দায়িত্ব দিচ্ছে, লাকড়ি বোঝা, শ্রমিক
বাদশাহ, তারা বাদশাহী তো বলতে পারে নাই, ঠিক কিনা? এরপরে তো বাদশাহী দেশে বড় বড় এই লাকড়ি টানতে আসে। এখন ওই কথার কথা শুনছি আর কি, মুরব্বীরা বলছে এরা শিক্ষার জন্যে, যে হুজুরের স্ত্রী বলতেছিল বলে যে বাদশাহ বলকের, তাকে দায়িত্ব দিলেন লাকড়ি বোঝা টানার শ্রমিকের। এখন তার আত্মশুদ্ধি হয়েছে, মানে কলব পরিষ্কার হয়েছে, এখন তাকে বিদায় দেন না কেন? হুজুর বলতেছেন এখনো পরিষ্কার হয় নাই, অর্থাৎ ইব্রাহিম বিন আদহাম বাদশাহী বলতে পারে নাই। বলে বলেন কি, বাদশাহ লাকড়ি টানে, এবার বলতে পারে না আমি আমি আনানিয়া, এটা সবচেয়ে বড় রোগ না কলবের? শেষ পর্যন্ত দায়িত্ব দিয়েছে মেথর, ময়লা গু পরিষ্কার করার কথা, ঠিক না? এর আগে পরীক্ষার জন্য দেখাইছে যে লাকড়ি বান্ধে, কলে লাকড়ির বোঝারা বড় করে বাইত, নেতে যেন কষ্ট হয়। আর আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে যারা নাকি সবর করবে, ধৈর্য ধরবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে থাকি। ধৈর্য সময় বোঝা যায় পরীক্ষা কে কয়দিন টিকতে পারে, ঠিক না? এরপরে ওরা থামাই দিতে পারেন না কি? আপনারা কিছু করেন না কি ব্যাপার? কি চিল্লাইতে আছেন, আপনারা বই বই দেখতে আছেন। তা সেই কথা বলতে চাইছিলাম, শেষ পর্যন্ত বড় রোজা বাকরি নিয়ে যাইতে আছে, লাকড়ি ঘামাইয়ে গেছে, কষ্ট হয়েছে, বলতেছে ভাই তাড়াতাড়ি লাকড়ি বোঝারা নামাও, আমার কষ্ট হয়। বলে একটু ধৈর্য ধরতে পারেন না, এই কাজটা শেষ করি। আবার অনেক সময় যাওয়ার ভাই আমার কষ্ট হইতেছে, বলে একটু ধৈর্য ধরতে পারেন না, বোঝেন পরীক্ষা। এরপরে এখন তো মেজাজ বেশি গরম হয়ে গেছে, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, বলতেছে এই বেয়াদব, আমার যদি আজকে বাদশাহী থাকতো তাহলে তোকে বেয়াত মাইরে আমি শিক্ষা দিতাম যে তালবাহানা কিভাবে করে। হুজুর বলতেছেন দেখছো বাদশাহী বলতে পারে নাই, বাদশাহী বলতে পারে না, আরো তার তাজকিয়ার কাজ করতে হবে। তাজকিয়ার কাজ করতে গিয়ে জানেন এখন বলতেছেন যে এখন ইব্রাহিম তার বাদশাহী বলছে, বলে কিভাবে? এখন মেথরের দায়িত্ব দিচ্ছে না, ময়লা নিয়ে যায়, একজনকে শিখিয়ে দিয়েছে ইব্রাহিমের আদহাম যখন ময়লার হাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাবে এমনভাবে ধাক্কা মারবা হাড়ি যেন পড়ে ভেঙে যায়। তা দেশেও ঠিকমতো ধাক্কা, ময়লার হাড়ি পইরে ভাঙছেও, যে ধাক্কা দিয়েছে তারও জামা কাপড় নষ্ট শরীর, আর ইব্রাহিমের আদহাম তারও শরীর কি নষ্ট। দোষ কার? যে ধাক্কা দিয়েছে সে না, কিন্তু উল্টা ইব্রাহিমের আদহাম রহমতুল্লাহি আলাইহি তার পাও জড়াই ধইরা কান্দে, ভাই আপনি আমাকে মাফ করিয়ে দেন, ময়লার হাড়ি নিয়ে আমার উচিত ছিল রাস্তার নিচ দিয়ে যাওয়া, আমার ময়লার হাড়ি পইরে আপনার শরীর কাপড় নষ্ট হয়েছে, আপনি আমাকে মাফ করিয়ে দেন। অর্থাৎ নিজেকে নিজে মিটিয়ে দিয়েছে, নিজেকে নিজে ছোট মনে করছে। আলহামদুলিল্লাহ এখন পিসা হুজুর বলেন যে আত্মশুদ্ধি এখন হয়েছে, এই তরিকা সুলুকের পদ্ধতি, কথা ঠিক কিনা? তাহলে এইভাবে হক্কানি ওলামায়ে কেরাম পীর বুজুর্গের কাছে না গেলে কলবের রোগ ভালো হয় না, আর আত্মশুদ্ধিও করা যায় না। এই জন্য দেখবেন যত আল্লাহর ওলিদের ইতিহাস, এই যে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি কি বলছিলেন, খোদ বা খোদ মাওলানা রুমি না শোধ, তা গোলামে শামসুত্তিবরিজি না শোধ, আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত্তিবরিজির সাগরেদ হইতে পারি নাই। কথা ঠিকই না? আল্লামা রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, যার উপাধি ছিল জামানার আবু হানিফা, কথা ঠিক না ঠিক? যার উপাধি ছিল কুতুবুল আলম, তিনিও কিন্তু হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি তার সংস্পর্শে গেছিলেন। আশরাফ আলী হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহি আলাইহি
তিনিও কিন্তু হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি তার সংস্পর্শে গেছিলেন। কারণ কি, ওই যে গোশতের টুকরা কলব নামক, যার মাধ্যমে মানুষের দাম বাড়ে এবং কমে। ধরে বলেন কথা ঠিক হবে ঠিক। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, বংশের দিক থেকে মানুষের সম্মান বাড়ে না। আব্বাজান উদাহরণ দিয়ে বলতেন যে ওই যে রেডিও ছিল, ছোট্ট একটা জিনিস, ওর কত মূল্য, আর মাঙ্গার গাছ দিয়ে তুমি বড় আলমিরা তৈরি করলা, ওর মূল্য কত, 1000-1200 টাকা। বর্তমানে মোবাইল দিয়ে বোঝা যায়, ছোট্ট একটা মোবাইলের দাম কিন্তু লক্ষ টাকাও আছে না নাই। জিনিস একটুখানি পকেটে রাখা যায়, আর একটা মান্দার গাছের আলমিরা, তার দাম 1000-1200 টাকা। কারণ কি, বাজানো ওই মোবাইলের ভিতরে এমন শক্তি, যে শক্তির মাধ্যমে তামাম দুনিয়ার থেকে সব সংবাদ ক্যাচ করে নিয়ে আসার শক্তি ওর মধ্যে আছে। ছবি সহ দেখাও যায়, কথাও বলা যায়, মুহূর্তের ভিতরে তামাম দুনিয়ার খবর নেওয়া যায়। এই শক্তির কারণে মোবাইলের দাম। কিন্তু ওই পার্স যদি পুড়িয়া যায়, যদি মেকার বলে পার্স পুড়িয়া গেছে, এর দ্বারা আর কোনো কাজ হবে না বাজান, তখন ফেলাইয়া দেওয়া ছাড়া গতি থাকে না। তখন ওই মোবাইলের চেয়ে তখন ওই আলমিরার দাম কিন্তু বাইরে যায়। কারণ আলমিরা যদি পয়সা যায়, বাজান লাকড়ির চুলা দিয়া আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক করিয়া খাওয়া যায়, কিন্তু এই মরার মোবাইল কিন্তু কোনোই কাজে লাগে না। ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রায় এক সূরার ভিতরে 9টার উপরে, কম বেশি কয়টা, 9টাই হবে, কসম করার পরে বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যারা আত্মাকে পবিত্র করতে পারবা, তারাই নাজাত পেয়ে জান্নাতে যাইতে পারবা। কালকে বলছিলাম দিন, এর ভিতরে একটা হলো মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহ ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এমনভাবে আমার মাওলার ইবাদত করো, গোয়াকে মনে হয় যেন আমার মালিককে দেখতেছো। ওই অবস্থা ভিতরে তৈরি না হলে, খেয়াল করো, যদিও নাকি আমার মালিককে আমি দেখি না, আমার মালিক তো আমাকে দেখে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান, আত্মশুদ্ধি বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমরা উপরে এত সাবান দিয়া চেহারাকে সাজাই, এত সুন্দর পোশাকাদি পরি, আরে অনেকে দিন দিন যায়, একদিন পরপরই পোশাকাদি পরিবর্তন করে। কত দামি দামি জিনিস, কত আতর, কত কিছু ব্যবহার করি বাহ্যিক শরীর সুন্দর, পোশাকাদি সুন্দরের জন্যে। কিন্তু বাজান, কলব তোমার আমার যে খারাপ হইয়া আছে, ওই কলব যদি ভালো না কইরা খোদা না কাজটা কবরে শুইয়া বসো, মালিকের দরবারে হাজিরা দাও, ওই কলবের চিকিৎসার জন্য আমার মালিক জায়গা বানাইয়া রাখছেন জাহান্নাম। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে আপনি মাফ কইরা দিয়ে। এ কবরের যাত্রীরা, কলবের বড় বড় উল্লেখযোগ্য রোগের ভিতরে 10টা, এর ভিতরে একটা বলছিলাম তাকাব্বুরি, আমি ভালো আমি বড়, আমি ভালো আমি বড়। এইটা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের না। কারণ বাজান, আল্লাহর ইতিহাস পড়লে দেখবেন, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বাজান, তিনি বয়ানের সময় বলতেন যে আমি ফজলুল করিম দুনিয়ার থেকে বিদায় নিয়ে আমি কবর যাওয়ার পরে তোমরা যদি ফুলের মালা একটার পর একটা গাইথা আমার কবর ভইরা রাখো, আর আমার মালিক যদি আমাকে মাফ না করে, ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না। আর যদি জুতার মালা একটার পর একটা গাইথা তোমরা যদি আমার কবর ভইরা রাখো, আর আমার মালিক যদি আমাকে কবরে মাফ কইরা দেয়,
ওই জুতার মালা আমার কিছু আসে যায় না। আল্লাহ। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান করতে করতে বলতেছেন, এ দুনিয়ার মানুষ, আমি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম। হুজুর, আপনি কুকুরের চেয়ে কীভাবে খারাপ হইলেন? আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না, হাড্ডি কাটা বাহিরে ফেলাই, কুকুর খাইয়ে তার জীবনকে বাঁচায়। ওদিকে মালিক রাত্রে ঘুমাইয়া যায়, কুকুর কিন্তু ঘুমায় না, সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়। ভোরবেলা দেখবা কুকুরের চক্ষু লাল হইয়া যায়। ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া, এ নেমো খারাম, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই, আরে হাড্ডি কাটা বাহিরে ফেলাইছ, আমি খাই আমার জীবনকে বাঁচাইলাম, সারা রাত্র তুই নাকটাই না ঘুমাইলি, আমি সারা রাত্র তোর বাড়ি পাহারা দিলাম, তোর যেন কোনো ক্ষতি না হয়। বাজান, লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? আল্লাহু আকবার। তাকে জিজ্ঞাসা করেন যে আপনি আমার মালিকের স্মরণ, এত জিকির এত স্মরণ কিভাবে করলেন, কিভাবে শিখলেন, কার থেকে শিখলেন? তিনি বলেন, আমি কুকুর থেকে শিখছি। কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না, কুকুরকে আমরা অবহেলা করি, অনেক সময় মারি, ঘর থেকে তাড়াইয়া দেই, আরে পিটাইয়া তাড়াইয়া বাইর থেকে বের করে দেয়। কিন্তু কুকুরকে যত মারো, যত খাবার না দাও, ভালো মন্দ সবসময় মালিকের পাশে এসে বসে থাকে, করুণ দৃষ্টিতে তাকাইয়া থাকে, ও মালিককে ভুলতে পারে না। অনেক সময় মালিককে বাঁচাবার জন্য সমুদ্রে পর্যন্ত লাফ দেয়, নিজের জীবনের কোনো খেয়াল করে না। কুকুর থেকে শিখছি মালিকের কিভাবে দাসত্ব স্বীকার করতে হয়। বাজান, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে কুকুরকে যখন মারে, কুকুর কামড় তো দেওয়া দূরের কথা, লেজ পেটের নিচে ঢুকায়, কান দুইটা নিচের দিকে নামায়, চেহারা একটু মাথা কাইত কইরা, চক্ষু দুইটা বুঝু বুঝু মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকায়, তাকাইয়া করুণ সুরে ঘেউ ঘেউ ডাকে, মনে হয় যেন কুকুর বলতেছে, মালিক তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ করে দাও। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে দুনিয়ার মানুষ, আজকে কুকুরটাই মালিক চিনলো, আর তোমার আমার সৃষ্টিকর্তা আমার মালিককে চিনলাম না। আমার মালিকের কত দয়া, কত মায়া। আমার মালিক তোমাকে আশরাফুল মাখলুকাত, আমাকে আশরাফুল মাখলুকাত বানাইলেন, আবার মুসলমানের ঘরে জন্মদান করাইলেন। আজকে তুমি আর আমি দুনিয়ার ভিতরে পরিচয় দিই, আমি আব্দুল করিম, আমি রেজাউল করিম, আমি রহিমা খাতুন। আরে আজকে মালিককে তুমি আর আমি চিনলাম না। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম। বাজান, নিজেকে নিজে কিভাবে ছোট মনে করছিলেন। আর বর্তমানে এক শ্রেণী দেখা যায়, আলেম হইয়া, পীর হইয়া, মুফতি হইয়া, মুহাদ্দিস হইয়া, ইমাম হইয়া, একটু সভাপতি সেক্রেটারি হইয়া চরমনে অনেক মুজাহিদের ব্যাপারেও শোনা যায়, আমি পুরান মুজাহিদ, আমি অনেক আগে চরমনের মুরিদ। হ্যাঁ, মাতুকবাড়ি করতে আইছো, তুই কয়দিন হয়েছে চরমনায় গেছো? বোঝা গেল যে তুমি চরমনায় মুরিদ অনেক দিন হয়েছো ঠিকই, কিন্তু এখন পর্যন্ত আমি বলতে পারো না। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু বাজান, সবসময় মনে রাখো, তাকাব্বুরি আমার মালিকের খাস পোশাক, আল কেবরো রেদাই। তাকাব্বুরি মানুষের মালিকের খাস চাদর, যেটা সেফাত গুণ একমাত্র মাওলার সঙ্গে সম্পৃক্ত, যে করবা এর চেয়ে বড় জালেম আর দ্বিতীয় থাকতে পারে না। লাভ কি?
বাজান দুনিয়ার মধ্যে ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার। বাজান দলীয় লোক অন্যায় করলে অনেক সময় গুলি কইরাও মাইরে ফেলায়, কত শাস্তি দেয় কোন পর্যন্ত, পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, বুট দিয়া যখন লাথি মারে, পাড়ায় হাড্ডি গুড্ডি ভাঙ্গে, কোথায় যাবে ওর সারগিরি, কোথায় যাবে ওর সর্দারগিরি, কোথায় যাবে বাবুগিরি। ঠিক বাজান চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দেই আমি পীর। আল্লাহ, বাজান কালকেও একজনে বলতেছিল, হুজুর আল্লাহর কত ফজল করি রহমাতুল্লাহ আলাই, তার কাছে মোবাইল করছিলাম, আমি বলি কে, আল্লাহর কত উত্তর দেয় আমি ফজলুল করিম। করে কোন ফজলুল করিম? কলে আমি চরমনাইয়ের ফজলুল করিম। তখনও বলে না আমি চরমনাইয়ের পীর ফজলুল করিম। আল্লাহ, নিজেকে নিজে কত ছোট মনে করত। আল্লাহু আল্লাহ। ওই বাজান পটুয়াখালী জেলাতে, সেখানে আব্বাজান রহমাতুল্লাহ আলাইকে যেই একটা বিল্ডিংয়ের দোতলায় রাখছিল, সেখানে রাত্রে আমিও ছিলাম। একজনে বলতেছে, হুজুর আল্লাহর কুতুব রাত্রে এই জায়গায় যাপন করছিলেন। সেখানে আব্বাজান রহমাতুল্লাহ আলাইর কথা শুনছি, ওই যে মুসলিম মুসল্লি সহ কয়েকজন নিচে ঘুমাইয়া আছে। অন্ধকারে আব্বাজান বাথরুম থেকে আসতেছিল, তার পায়ের উপরে পাড়া পড়ছিল। সে বলতেছে, আহাম্মুকটা কে, আহাম্মুকটা কে? তখন আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলেন যে আহাম্মুকটা ফজলুল করিম। बेटा दे अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो किधर खाक के मेले गोले गुलजार होता है। যতক্ষণ পর্যন্ত বিচি দানা নিজের অস্তিত্বকে মাটির সঙ্গে বিলীন না করবে, ততক্ষণ পর্যন্ত তার থেকে কোনো গাছ ওঠার আশা করা যায় না। এই রোগ ভিতর থেকে দূর করা লাগবে। আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন নিজেকে নিজে কত ছোট মনে করত। বাজা ওই যে শোনেন বড়বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যায়, কুকুরের জবান খুইলা গেল। কুকুর বলে, বড় বিশ্বা হুজুর বলেন আপনি ভালো না আমি কুকুর ভালো? এই পাশের মাইকে শব্দ আরো বাড়াও। কি যে শয়তানি, বারবার বলার পরেও আবার এই পাশের শব্দগুলো বারবার কমাই দেয়। কুকুর বলে, বড় বিশ্বা হুজুর বলেন, কি যে হয়েছে মনে হয় যেন। বড় বিশ্বা হুজুর বলেন, কুকুর বলেন আপনি ভালো না আমি ভালো? বলতেছেন কি বলবে? যদি বলে কুকুর তুই ভালো, আল্লাহর কালামের উল্টা হয়, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো, ভিতরে আনানিয়া চইলে আসা, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি আদমের চেয়ে ভালো। কি বলবে? কি কর্তব্য বিমূঢ় অবস্থায় অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের উত্তর ভিতরে পয়দা করলো। বড় বিশ্বা হুজুর বলেন, কুকুর শোন, কিয়ামতের ময়দানে আমার মালিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে যদি মালিক আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর যদি কিয়ামতের ময়দানে মালিক আমাকে মাফ না করে, ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো। কারণ তোর জাহান্নাম নাই, তোর কিয়ামতের ময়দানে সূর্যের তাপ আলো নাই, তোর হিসাব নাই নিকাশ নাই, তুই মাটির সঙ্গে মিলে যাবি। কিন্তু আমি মানুষ, কিয়ামতের ময়দানে আমার দাঁড়াইয়া মালিকের সামনে হিসাব দেওয়া লাগবে। যদি খোদা না খাস্তা আমি ধরা খাইয়া যাই, ওই সূর্যের তাপে মাথার তালুটা টাস টাস করে ভাইটা
মগজগুলো ভাতের মতো উতলাইতে থাকবে। ও কুকুর, তুই আমার চেয়ে অনেক ভালো, তুই আমার চেয়ে অনেক ভালো। আল্লাহ আল্লাহ নদীর ইতিহাস বইরে দেখবেন বাজান। আল্লাহ কিসের বর্মে আগিরি, কিসের টাকা ভরি বাজান। কারণ কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। এই যে আল্লামা জিলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। আল্লাহ জব্বুল কালাম আপনার হাতে মালিক, দয়াময় করে আমাদের কলবকে আপনি পরিষ্কার করে দেন। হিংসা কলবের রোগ, পর উন্নতিতে সহ্য করতে না পারা। হিংসা করিয়া কি লাভ? বাজার হাদিসের ভিতরে আছে আল হাসাদু ইয়াকুলুল হাসানাত, সমস্ত নেকি জ্বালাইয়া হিংসার আগুনে ধ্বংস করে দেয়। কোনো লাভ নাই, বরঞ্চ ক্ষতি। বাজান হব্বে হব্বে মাল, মালের মহব্বত, সম্মানের মহব্বত, এইটা অন্তরে একটা রোগ দূর করা লাগবে। আর একটা রোগের নাম রিয়া, মানুষকে দেখাবার জন্য ইবাদত। আর একটা রোগের নাম লোভ। বাজান এই লোভের কারণে মানুষ হারামের ভিতরে লিপ্ত হয়। বাজান আর একটা রোগের নাম হইল গোসা, রাগ। মানুষ অনেক সময় নাউজুবিল্লাহ কুফরি পর্যন্ত পৌঁছে যায়। বাজান এখানে মনে রাখা লাগবে, রাগ থাকবে নালে মানুষ হয় না। কিন্তু আশরাফ আলী হাকিমুল উম্মাহ থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, রাগের মুখে লাগাম লাগানো লাগবে। ঘোড়ার মুখে যেরকম লাগাম লাগাইলে ঘোড়া যেরকম নিয়ন্ত্রিত, ঠিক তোমার রাগের মুখে লাগাম লাগাও, রাগ তোমার কন্ট্রোলে থাকবে। রাগ যেন সীমা লঙ্ঘন না করে। বাজান রাগ না থাকলে সেটা মানুষের মধ্যেই না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য রাগ একটা রোগ। বাজান এই যে গিবত শিকায়েতের রোগ দূর করা লাগবে। এই রোগগুলা দূর করার জন্যে এই যে তরিকার 5 ঔষধের মধ্যে একটা ঔষধ হলো সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা লাগবে। আল্লাহর জিকিরের মাধ্যমে কলব থেকে গায়রুল্লাহ দূর হইয়া যায়। আমি কলব থেকে দূর হইয়া যায়। কারণ যখন লাভ হইলা তুমি মাথা ডান দিকে ঘুরাও, তখন খেয়াল করো নাই নাই নাই, আমার পীরের গরম নাই, মুফতির গরম নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার বংশের গরম নাই, আমার সৌন্দর্যের গরম নাই, আমার শিক্ষার গরম নাই, নাই নাই নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এইভাবে মাওলার জিকির করতে 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 এক পর্যায়ে দেখবা কলব থেকে গায়রুল্লাহ আল্লাহর ফজলে সব পইরা যায়। পড়ার পরে এক আল্লাহর বান্দা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর তামান্না দিল সে রুখসাত হো গাই, আব তো আজাব তো খেলওয়াত আগাই। এ আল্লাহর বান্দারা, আল্লাহর হাবিব বলেন যে যাকার আল্লাহ খনাসা ওয়াইদা গফাল ওয়াসওয়াসা, শয়তান মজবুত হইয়া কলবের ভিতরে বসে। যখন আল্লাহর বান্দা বান্দি জিকির করে কলব থেকে শয়তান পইরা যায়। বাজান গাফেল কিন্তু দিলের ব্যাপার। যদি একবার দিল তৈরি করতে পারো আল্লাহর জিকির আজকারের মাধ্যমে, কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে, মৌতের মুরাকাবা বেশি বেশি করার মাধ্যমে, বাজান সাদিকিনের বান্দাদের সহজ সংস্পর্শে যাওয়ার মাধ্যমে, একবার যদি তোমার দিল যদি আল্লাহর ফজল করমে, আল্লাহর স্মরণ যেটাকে সুলতানুল আসগর বলা হয়, একবার যদি দিলে বসাতে পারো, দুনিয়ার সব কাজ করবে ঠিক, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহকে বলতে পারবে না। আব্বাজান বলতেন তোমার সন্তানের এমন রোগ হইল
ডাক্তার বলে অল্প সময়ের ভিতরে ঔষধটা আনতে হবে, নালে রোগী কিন্তু ঝুঁকিপূর্ণ। তুমি দৌড়াইছো, ডাক্তারের দোকানে যাও, রাস্তার ভিতরে যাও, গাড়ি ঘোড়া চলে দেখে ঠিক মতো চলো। রাস্তার ভিতরে পোল পার হও, অনেক কিছু পার হও, বাজারে যাইয়া ঠিক তুমি ঔষধের দোকানে গেলা, ঔষধ যেইটা সেইটাই চাইলা, এরপর ঔষধ নিয়ে ঠিক মতো আসলা। দুনিয়ার সব কাজ কিন্তু করলা, কিন্তু তুমি বলো এক মুহূর্তের জন্য তোমার সন্তানের কথা বলছো? জোরে বলেন, ভোলা গেছে? সব সময় তোমার দিলের ভিতরে খেয়াল, সন্তানকে যাইয়া পাই না না পাই। দুনিয়ার কাজ করে ঠিকই, আল্লাহওয়ালারাও দুনিয়ায় থাকে, দুনিয়াদাররাও দুনিয়ায় থাকে, কিন্তু বাজার দুনিয়াদাররাও বাজার ঘাট করে, আল্লাহওয়ালারাও বাজার ঘাট করে, কিন্তু দুনিয়াদার আল্লাহ বলা, কারণ তাদের সবসময় দিলের ভিতরে খেয়াল, আমার মালিক তো আমার দিকে তাকাইয়া আছে, আমার মালিক তো আমার দিকে চাইয়া আছে। বাজার এই দিলের খেয়াল তৈরি করার জন্য বেশি বেশি আল্লাহর জিকির না করলে দিলের কলবের মধ্যে আল্লাহর স্মরণ থাকে না, আর কলবও পরিষ্কার হয় না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। মাওলার জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়, আমার মালিকের স্মরণ ভিতরে তৈরি হয়, দুনিয়ার মুহাব্বত বাড়ে, আখিরাত মুহাব্বত কমে, আখিরাতের মুহাব্বত বাড়ে। দুনিয়ার আল্লাহু আকবার, দুনিয়ার জন্য যে দিল টানে, ওই টান কমে যায়, আখিরাতের টান বাড়ে। এই জন্য বেশি বেশি আমার মাওলার জিকির কইরা দেখেন, ভালো লাগুক বা না লাগুক, আমার মালিকের জিকির দুইটা টাইম ছাইরেন না। কারণ ঠিক মতো মাওলার জিকির করে, আর এই যে দুই নম্বর ঔষধ আল্লাহর কিতাব পড়া। আল্লাহর কিতাব পড়ার মাধ্যমে বাজান আল্লাহর অলিদের রুহানি ভাবে তাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়। এই জন্য আল্লাহর কিতাব, অলিদের কিতাব পড়া ছাড়া যাবে না। এই দুই ঔষধ মহিলাদের জন্য। 3 নম্বর, সাপ্তাহিক হালকাজের তালিমে থাকেন, কারণ তালিমে হালকায় গেলে বাজান সাদিকিন বান্দাদের সংস্পর্শে থাকা হয়, এরপরে তালিমের মাধ্যমে আলেম হওয়া যায়। আর চরমনার মুজাহিদ কেউ মূর্খ থাকতে পারবে না। আমার আব্বাজান দাদাজানের কথা বলতেন, চরমনার কোনো মুজাহিদ মূর্খ থাকতে পারবে না। কারণ ঠিকই বাজান দেখছি অনেক চরমনার মুজাহিদ হওয়ার পরে সে আলেম না, কিন্তু মাসালার ব্যাপারে আল্লাহর ফজল করমে দেখা গেছে যে আল্লাহর ফজলে সহি মাসালা তার থেকে আল্লাহর মাঝে বের হইতেছে। কিভাবে আলেম হয়ে গেছে? শুধু দাওরা হাদিস কামেল পাশ করার নামে আলেম না। আসলে বাজান এলেম বলা হয় আমল করার জন্য, শিক্ষা এটাই হলো আলেম। চরমনার কোনো মুজাহিদ বাজান মূর্খ থাকতে পারবে না। চরমনের অনেক পুরান মুজাহিদ শোনা যায় এখনো ঠিক মতো তাদের তেলাওয়াত সহি হয় না। বাজান তেলাওয়াত সহি না হইলে নামাজ হবে? নামাজের ভিতরে তেলাওয়াত সহি করে তেলাওয়াত করা কি জোরে বলেন ফরজ? তোমার চেষ্টা চিন্তা নাই, ওদিকে দুনিয়ার ব্যবসা বাণিজ্যের ব্যাপারে খুব বোঝেন, সব কিছু বুঝলেন, কিন্তু নামাজ যে হয় না এই ব্যাপারে চিন্তাও নাই। বাজান এমন আল্লাহর কত ফজল করি রহমাতুল্লাহ আলাইহি আব্বাজান বয়স্কদের জন্যে আলহামদুলিল্লাহ কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে ট্রেনিং কোর্স প্রতিষ্ঠা করে গেছেন। যদি ঠিক মতো তুমি 15 দিন 2 ঘন্টা করে সময় দাও, আল্লাহর ফজলে করমে তুমি একজন আলেম হইতে পারবা। কি হইতে পারবে? আলেম হইতে পারবে। এরকম বহুত প্রমাণ আছে আল্লাহর রহমতে। আপনাদের এলাকায় এলাকায় যাইয়া বয়স্ক ট্রেনিং কোর্স আপনারা প্রতিষ্ঠা করবেন। কোরআন শিক্ষা বোর্ড 68,000 গ্রামে তখন আব্বাজান বলছিলেন প্রতিষ্ঠিত করতে হবে, কারণ শত্রু যেই পথে আসে ওই পদ্ধতিতে মোকাবিলা করতে হবে। অনেক সময় শোনা যায় চরমনের আজম মুহিব্বিন মুজাহিদ তারা প্রতিষ্ঠান খোলে ঠিক, নুরানি অন্য অন্য প্রতিষ্ঠান,
কিন্তু বাজান তাইলে আল্লাহর কুতুব কোরআন শিক্ষা বোর্ড রাখছেন কেন? তাইলে আপনি কেমন মুহিব্বিন হইলেন? আপনি ধৈর্য নেন আমাদের মুআল্লিম পান না, কিন্তু মুআল্লিম তাদেরকে কোরআন শিক্ষা বোর্ডে ট্রেনিং দেওয়া নেন। জোরে বলেন কথা ঠিক কিনা? তাই ঠিক এইভাবে আল্লাহর ফজলে যদি চেষ্টা করা হয় তাইলে সে আলেম হইতে পারবে। আর আলেম ছাড়া বাজার সে তো ঠিক মতো আমল করতে পারবে না। জোরে গান পারে না। এই জন্য আলেম হওয়া লাগবে। এই যেই কথা বলতেছিলাম, আল্লাহর বান্দারা এই 3 নম্বর ঔষধ সাপ্তাহিক তালিম হালকা, 4 নম্বর মাসিক ইজতেমায় সব গুজারি, এরপরে চরমনায় বাৎসরিক মাহফিল কামাই না দেওয়া, ঠিক যারাই 5 ঔষধ পালন করত বা করে আল্লাহর কুতুব চ্যালেঞ্জ দিয়া বলতেন, বাজার আমি তোমাদের কাছে চ্যালেঞ্জ দিয়া বললাম, আল্লাহর ফজল ও করমে ইখলাস নিয়া তুমি যদি 5 ঔষধ ঠিক মতো পালন করতে পারো, আল্লাহর খাস মেহেরবানিতে চ্যালেঞ্জ হিসাবে বললাম, শয়তান এবং নফস আম্মারা তোমাকে আল্লাহর ফজলে গুনার কাজের কাছেও নিতে পারবে না। লক্ষ লক্ষ মানুষ পরীক্ষা করিয়া দেখছে, আল্লাহর ফজলে কেউ ঠকে নাই। জোরে গান ঠকছে কেউ? তাইলে আমার বাজানদেরকে বলবো, নেকের পাল্লা ভারী করা লাগবে, গুনার পাল্লা হালকা কিয়ামতের ময়দানে। কথা ঠিক কিনা? এই 5 ঔষধ পালন করিয়া পরীক্ষামূলক দেখেন, আল্লাহর ফজল ও করমে দেখবেন আপনার চোখে পানি আসতো না, এখন চোখে পানি ঠেকাইও রাখতে পারবেন না। আল্লাহর ফজল ও করমে যখন আযাব গজবের কথা মনে আসবে, যখন তার গুনার কথা মনে পড়বে, তখন তার চোখ থেকে বাইয়া বাইয়া পানি পড়ে, আর ভিতর থেকে মালিক তুমি যদি আমাকে মাফ করো, আমার কি উপায় হবে? আমার মালিক তোমাকে যদি আমি না পাই, আমার কবরে কি উপায় হবে? কিয়ামতের ময়দানে কি উপায় হবে? মিজান পৌঁছাতে আমার কি উপায় হবে? আল্লাহ আল্লাহ, এই ভিতরে আফসোস তৈরি হয়, নেকের কাজ করার আগ্রহ পয়দা হয়, আর ওই আল্লাহর বান্দা বান্দি আমার মালিককে পাওয়ার জন্য বান্দা বান্দি পাগল হইয়া যায়। আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা পরীক্ষা কইরা দেখেন, আল্লাহর কুতুবের যে ঔষধ রাইখা গেছেন, বাজারে একটু পরীক্ষামূলক আদায় করে দেখেন। আমার আব্বাজান দাদাজানের কথা বলতেন, 3 দিনেও আল্লাহ বুঝ দিতে পারেন, 7 দিনেও বুঝ দিতে পারেন। যদি নিয়ম অনুযায়ী আদায় করো, আল্লাহর ফজলে 21 দিনে বেশি আর লাগবেই না। এরপরে যদি পরিবর্তন না হয়, তোমরা আমাদেরকে গালি দিও, কিন্তু আল্লাহর কুতুবদেরকে আজ পর্যন্ত কেউ গালি দিতে পারে নাই। জোরে কোন পারছে? যদি না পারে তাইলে বাজান যারা নতুন বিশেষ করে আসছেন, খবরদার বাজান কোনো দলাদলি বুঝি না, এই চরমনাই বুঝি না, অমুক টমুক বুঝি না। আমাদের উদ্দেশ্য নেক আমল করা, ইমানকে মজবুত করা, গুনার থেকে ফেরা কলব নরম করা, চোখে পানি নিয়া তারপর কবরে রওনা করা। কিন্তু বাজানদেরকে বলবো, যদি কলব নরম না কইরা, চোখে পানি না নিয়া, গুনার থেকে না ফেরা, যদি ইমানকে মজবুত না কইরা কবরে যাইয়া শোও, বাজান কবরে হালাত। একটু দুনিয়া থাকা অবস্থায় মোরাকাবা করো, চিন্তা করো, ওই কবরে কেউ তখন থাকবে না। তখন দিক বিদিক হারাই আল্লাহকে যখন ডাকবা, আমার মালিক তখন বলবে, নাফরমানের দলেরা, দুনিয়ার স্বাধীনতা পাইছিলি পরীক্ষার হলের মধ্যে, আমাকে যেরকম তুই ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম। কবরে শত শত বছর আমাকে ডাকবি, একবার আর ডাকে সারা দিব। এই কবরের মাটি
দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো এক পাজরে হাড্ডি অন্য পাজরে ঢুকাইয়া যাইবে। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে দুই হাতের আঙ্গুল ফাঁক কইরা এইরা ব্যাগে এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া এরকম এক পাজর হাড্ডি অন্য পাজরে ঢুইকা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া এ নতুন যারা বিশেষ করে আমার বাজারে আসছো আমি বলি না, আল্লাহ রসুল বলছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবর বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিয়ে কারো কবর জাহান্নামের আগুনের আল্লাহ গাড়া হইয়া যাবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন কোন নাফরমানের কবরের ভিতরে তেসআতুওয়া তিননিনান লাউ নফিকা ফিল আরদি মা আনবাতাত খাদিরা। কোন কোন নাফরমানের কবরের মধ্যে 99 বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। সাপের এমন বিষ জমিনে দিকে মুখ করিয়া ফুক দিলে কোনো গাছপালা মাথা জাগাতে পারত না। ওই সাপ নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকরাইতে থাকবে। এ মুসলমান, আল্লাহ হাবিব হাদিস বিশ্বাস হয় না? আল্লাহ আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে ঠোকরাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন। কবরের ভিতরে দুইজন আন্দা বয়রা ফেরেশতা আইসা গরু দিয়া পিটাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে। আল্লাহ আমার মালিক তো খবর নেবে না। আর আজকে দুনিয়ায় থাকা অবস্থায় একবার যদি আমার মালিককে ডাক দাও সঙ্গে সঙ্গে আমার মালিক ডাকের সাড়া দেয়। শুধু সাড়া দেয় তাই না, আমার মালিক বলে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হারসে হাসতে বাজা দরকা পেরো গিব্রো ভূত পুরুস্তি বাজা। এই দরগাহে মাদরগাহে নাউমিদিনিস সাদবরাগার তওবা শিকাস্তি বাজা। আমার মালিক ডাক দিয়ে বলে আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আয় আয় আয়। আমার দরবার নৈরাশার দরবার না, আমার দরবার বঞ্চিতের দরকার না।